কিছু নারী আছে দেখবেন বাবা থেকেও নেই, মা থেকেও নেই, কারণ বাবা একটা সময় চাকরি করত, এখন চাকরি নেই, বাবা মা কোনো মতে বেঁচে আছে, তারাই খেতে গিয়ে হিমশিম খায়, তারাই চলতে গিয়ে হিমশিম খায়, এবং মেয়েটা বোঝে যে এমনি তারা কষ্টে আছে, আমি এই শ্বশুর বাড়ি ছেড়ে জামাইয়ের ঘর ছেড়ে নিজে আবার কেমনে বোঝা হই। মেয়েটা হাজারবার যেতে চেয়েও যায় না। আবার অনেকের বাবা আছে পৃথিবীতেই নেই, অনেকের মা পৃথিবীতে বেঁচে নেই, আছে একজন ভাই, ভাইটাও দেখতে চায় না। ইভেন অনেক মেয়ে তো এমনও আছে যার পৃথিবীতে স্বামী ছাড়া আদৌ কেউ নেই, থেকেও নেই, অথবা আসলেই নেই। ওই মেয়েটা যখন দেখে আমার স্বামী আমারে কথায় কথায় বের করে দেয়, কথায় কথায় একটা কথা, বাড়ির থেকে বের হয়ে যা, মেয়েটা কি করবে? যাবে কোথায়? কার কাছে যাবে? একটা মেয়ের স্বামী ছাড়া পৃথিবীতে আর কেউ নাই তো। কিন্তু মেয়েটার যদি একটা ছোট্ট কুঁড়ে ঘরও থাকতো, যদি শাশুড়ি, শ্বশুর, জামাই, দেবর সবাই মিলে, ননদ মিলে জুলুম করে মেয়েটাকে বেরও করে দেয়, তবুও তো মেয়েটা ঠাঁই গুজার জন্য একটা ছোট্ট কুঁড়ে ঘর পায়, ছোট্ট একটা বাড়ি চায়। এজন্য প্রত্যেকটা বাবাকে বলবো, যারা বাবারা আমরা আছি, আমাদের উচিত মেয়ের জামাইকে যৌতুক দেওয়ার আগে, মেয়ের বিয়েতে বরযাত্রীর জন্য 5 লক্ষ টাকা খরচ করার আগে মেয়ের জন্য ছোট্ট একটা কুঁড়ে ঘর হলেও বানানো, ছোট্ট একটা বাড়ি হলেও বানিয়ে দেওয়া, যাতে করে আমার মেয়েকে কখনো কেউ ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব এমন কথা বলার সাহস খুঁজে না পায়।